দেয়ালিকার ফেসবুকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির যে তিনটি সংগঠনের, আজকে পদযাত্রা করে তারা তাদের যে ভারতীয় হাই কমিশন ঘেরাও করে তাদেরকে যে স্মারকলিপি প্রদান করবে, সেই প্রেক্ষিতে কিন্তু আজকে পূর্ব ঘোষিত সেই স্বরূপ কিন্তু আজকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পদযাত্রা শুরু করেছে এবং এখান থেকে পদযাত্রার মধ্য করে কিন্তু তারা ভারতীয় বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনে কিন্তু তারা তাদের স্মারকলিপি প্রদান করবেন এবং সেই স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু সমাপ্ত হবে। এবং এর আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের ভারতে যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনে কিন্তু হামলা হয় এবং হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের একের পর এক কার্যক্রম এবং বিভিন্ন যে কর্মকাণ্ড সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এর প্রতিবাদে তারা কিন্তু বারবার ভারতকে সতর্ক করছে যদি কোনো প্রকার বা আর যাতে ভারতের যে নিযুক্ত হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন কোনো প্রকার যদি না ঘটে এবং দেখেছেন গত 28শে নভেম্বর যেটি কলকাতা সরকারের দূতাবাসে তারা হামলা করার চেষ্টা করেছে। এর আগে আমরা দেখেছেন যে মমতা ব্যানার্জি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন এবং ভারতের সাউথ ব্লক বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করেছে। তারই প্রতিবাদে আজকে শান্তিপূর্ণ পদযাত্রা এটি ভারত হাইকমিশন পর্যন্ত আমরা গিয়ে শেষ করবো শান্তিপূর্ণভাবে। এবং শোনা যাচ্ছিলাম যে ছাত্র দলের সেক্রেটারি রয়েছেন সাধারণ সম্পাদক নাসির, তিনি কিন্তু বক্তব্য দিলেন যে মমতা ব্যানার্জি যে একটি কিছুদিন আগে যে একটি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা কোনোভাবেই কাম্য নয় এবং তারই প্রতিবাদে এবং আগরতলা হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন হামলার প্রতিবাদে আজকে এদের এই কর্মসূচি এবং দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এবং সব ধরনের বুঝলাম না কিছু।